বর্ষবরণ বাংলা বর্ষপঞ্জির প্রথম মাস। বৈশাখের প্রথম দিন বাংলা নতুন বছরকে স্বাগতম জানানোর জন্য অনুষ্ঠিত হয় বর্ষবরণ উৎসব। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই শুরু হয়ে যায় বাংলা নববর্ষকে বরণ করে নেওয়ার নানা আয়োজন। নববর্ষ ছড়িয়ে পড়েছে শহর থেকে গ্রামের প্রতিটি অঞ্চলে। এটি বাঙালির সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে। আজ আমি আপনাদের শেয়ার করব দুর্গানগর গ্রামের মেলার বাড়ির রাধা গোবিন্দের পুজোর মাধ্যমে কিভাবে বর্ষবরণ বা পয়লা বৈশাখ উৎসব পালন করা হয়। আসলে নববর্ষ উৎসব বাংলার গ্রামীণ জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, ফলে গ্রামের সাধারণ মানুষের কাছে দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ। নববর্ষ উপলক্ষে সাধারণত তারা বাড়ি ঘর পরিষ্কার রাখে, ব্যবহারের সামগ্রী ধোয়া মোছা করে, সকালে স্নান সেরে পুত পবিত্র হয়, রাধা গোবিন্দের পূজা করে। এই দিনটিতে ভালো খাওয়া দাওয়া, ভালো থাকা এবং ভালো পড়তে পড়াকে তারা ভবিষ্যতের জন্য মঙ্গলজনক বলে মনে করেন। বেশ সুন্দরভাবে পুজোর রীতিনীতি মেনে রাধা গোবিন্দের সেবা দেওয়া হয়। পূজা আরতির মধ্যে বেশ অভিনবত্ব পরিলক্ষিত হয়, সাথে ঢাক ঢোল বাজানোর ব্যবস্থাও থাকে। রাধা গোবিন্দের মন্দির প্রাঙ্গণে এসে সবাই উপস্থিত হন পুজো দেখবার জন্যে। এই দিনে গ্রামের প্রতিটি ঘরে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রতিবেশীদের আগমন ঘটে, যেমনটি ঠিক এই ভিডিওতে দেখা যাচ্ছে। নানান ধরনের মিষ্টি, পিঠে ও পায়েস সহ নানা রকম লোকজ খাবার তৈরির ধুমধাম পড়ে যায়। একে অপরকে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করে। বর্ষবরণ বাংলা সংস্কৃতির একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ অংশ। এই দিনে মানুষ একত্রিত হয়ে নতুন বছরকে বরণ করে এবং পুরনো বছরকে বিদায় জানায়। আমার সকল বন্ধুদের জানাই শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। সাথে থাকুন বন্ধুরা, আর দেখতে থাকুন।
দুর্গানগর গ্রামের মেলার বাড়ির একটু অন্য ধরনের বর্ষবরণ উৎসব আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আর সব সময় হাসি খুশি থাকবেন। বাংলার বছর শুরু হলো পয়লা বৈশাখে। নতুন করে লাগলো ছোঁয়া আকাশে বাতাসে। এগিয়ে চলো নতুন পথে, নতুন অজানায়। পুরনো যত দুঃখ আছে হোক সব বিদায়। নতুন আশা, নতুন প্রাণ, নতুন সুরে গান। নতুন জীবনের নতুন আলো, নতুন বছর কাটুক সবার ভালো। যা কিছু পুরনো তা হোক ইতিহাস। নতুন বছরে হোক নতুন আশ্বাস। সুখ, শান্তি ও সফলতায় ভরে উঠুক জীবনের প্রতিটি অধ্যায়। অপ্রাপ্তির ব্যথা আর বেদনাকে ভুলে প্রাপ্তিটুকু আজীবন সম্বল করে শুরু হোক নবপ্রাণ, নবচেতনার, নবপ্রভাতের আলোয় নব সূচনার। পুরাতন যা কিছু পেছনে ফেলিয়া নতুনের স্বাগত জানাই বিষাদ ফুলিয়া। আসলে নববর্ষ বাঙালি জাতির কাছে অনেক আকাঙ্ক্ষিত। এসো হে বৈশাখ, এসো এসো, শুভ নববর্ষ।